হাদিস শরীফের ভিতরে এসেছে বিশ্বনবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। মিশকাতুল মাসাবিহ কিতাবুল জানায়েজের মধ্যে প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন মানুষের যখন এই কথার উপর ইন্তেকাল হয়ে যায় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক তার জান্নাত দান করে দেবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হাদিসে এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটাও এই হাদিসের মধ্যে আসেনি। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা আমি কি বলেছি বাবাজি? না, এই হাদিসে যেটা এসেছে সেটা হলো এই। আর এই হাদিসটা এসেছিল কখন একটুখানি ব্যাখ্যা দিলে বোঝা যাবে ভালো। যখন রসুলের চাচা আবু তালেবের ইন্তেকাল হচ্ছিল, তার যখন মৃত্যু হচ্ছিল এমত অবস্থায় আবু জাহেল একদিকে আবু তালেবকে লক্ষ্য করে বলছিল, আবু তালেব তুমিই তো কুরাইশদের নেতা, আর তোমার ভাতিজা মুহাম্মদ তাকে বৃহত্তর একটা শ্রেণী নবী বলে মান্যতা দিয়েছে, তুমি কি মুহাম্মাদের উপরে ঈমান রেখে একত্ববাদে বিশ্বাসী হয়ে পরলোক গমন করবে? তাহলে আমরা তোমাকে তোমার মৃত্যুর পরে ধোঁকাবাজ বলবো। প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাজির একেবারেই কাছাকাছি বসে আছেন, বারবার চাচাজিকে লক্ষ্য করে বলছেন, চাচাজি একটা বারের জন্য হলেও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আমার নাম নিতে আপনার ইচ্ছা নাও হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই কথাটা বলুন, এর জন্যই কিয়ামতের দিন আপনার হয়ে আমি আল্লাহর কাছে কথা বলবো। এ ভাগ্য কি সবার হয়? ইন্তেকালের সময়ে বিশ্ব নবী পাশে বসা, যা মানুষের ভাগ্যে মেলা বড় কঠিন। স্বয়ং রাসূলুল্লাহ পাশে বসে বলছেন, চাচাজি আমার নাম নিতে যদি আপনার ইচ্ছা নাও হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, এটা বলুন। এইটা বলে ইন্তেকালও যদি হয়ে যায়, আমি আপনাকে নিয়ে আল্লাহর কাছে আপনার পক্ষ অবলম্বন করব, আপনার নিয়ে গর্ববোধ করব, আপনি এটা বলুন। প্রিয় নবী কলমা পড়ার কথা বলছেন, আর আবু জাহেল পাশে দাঁড়িয়ে বসে দূর থেকে এই কথাটাই বলে, না না, খবরদার খবরদার, এই কথা তুমি বলবে না। তুমি যদি মুহাম্মাদের উপরে বিশ্বাস রেখে, মুহাম্মাদের স্রষ্টার উপরে বিশ্বাস রেখে মৃত্যুবরণ করো, তাহলে আমরা তোমাকে ধোঁকাবাজ বলবো। একদিকে আবু জাহেলের উস্কানি, আর একটা দিকে আল্লাহর নবীর তালিম, এই দুইটার মাঝখানে আবু তালেবের জীবন চলছে। এমন সময় প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া উপাস্য নেই, ওই ব্যক্তিকে আল্লাহ তার জান্নাত দান করে দেবে। কত বড় কথা! এই যে বাবাজিরা, ভাইরা, আপনারা বসে আছেন, এই বিশ্বাস আমাদের সকলের মধ্যে আছে। আজকে পৃথিবীতে বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি, বলুন ঠিক না? আজ থেকে কয়েকদিন আগে
মেদিনীপুর হলদিয়াতে একটা জলসা করেছি। আল্লাহর মেহেরবানি, অনেক শ্রোতা সেখানে এবং তন্ময় চিত্তে তারা কথা শুনছিল। আমার আলোচনার বিষয়টা ছিল একেবারেই বিজ্ঞান ভিত্তিক। আল্লাহর মেহেরবানি, আলোচনা করতে করতে আমি শেষ পর্যায়ে আল্লাহ পাকের একত্ববাদের উপরে যখন কোরআনে কারীমের অতি ডিপে চলে গেলাম, সত্যি শ্রোতাদের কাছ থেকে একটা মন মানসিকতা তো কিছু বোঝা যায়, বলুন ঠিক না? আল্লাহর মেহেরবানি, আমার যখন 2 ঘন্টা 35 মিনিট আলোচনা হয়ে গেছে, তখনও শ্রোতাদের মধ্য থেকে এমনই একটা বাক্য ভেসে আসলো, আবার কবে পাবো তার ঠিক নেই, পারলে আরেকটু বলুন। বলুন, ভালো লাগার কথা না? তার মানে তাদের মধ্যে কোরআন শোনার যে একটা আবেগ প্রবণতা কাজ করছে, এটা আল্লাহ পাকের শুকরিয়া। যাইবা হোক, ঈমান নিয়ে কোনো মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, তখন তার ভাগ্যটা ভালো হয়ে যায়। বলুন, এই মোবাইলটাতে দেখছি বিগত 30-35 বছর, কেউ লিখছে 40 বছর, কেউ লিখছে 50 বছর, কেউ লিখছে 70 বছরের মধ্যে এই রকম গরম আমরা কোনোদিন দেখিনি বা সহ্য করিনি। বয়স্ক বাবাজি যারা আছেন, আপনাদের কি মনে হয় এবছর প্রচন্ড গরম পড়ছে না? ইমানদারের কথা হবে এটাই, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যেটাই হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এই গরমের মধ্যে আল্লাহ যে কি ভালাই রেখেছেন সেটা তো তিনিই জানেন, বলুন ঠিক না? 2020 সালে 27শে কদরের রাতে বিরাট আমফান হলো। আমরা ভাবলাম আম হয়তো আমাদের এলাকায় আর পাবো না। কোথা থেকে আমদানি হয়ে গেল? মানুষ যেন মনে করলো অতীতের তুলনায় আজকে তো চড়া দাম নেই, বরং গরিব যারা, অসহায় যারা, তারাও 1 কেজি আম কিনে অন্তত আমের স্বাদটাও গ্রহণ করতে পারবে, বলুন ঠিক না? আমদানি করে দেওয়ার মালিক তো আল্লাহ। এই প্রচন্ড গরম, তারপরেও বলুন, একটা শ্রেণী যারা ইট ভাটায় কাজ করে, তারা কি কাজ করছে না? তারা করছে। আবার যারা এসি ঘরে কাজ করে, তারাও কাজ করছে। আবার যারা কৃষিজীবী, তারাও মাঠে কাজ করছে। আবার যারা মুটে মজুর, কুলি, রিক্সা চালক, তারাও তাদের কাজ করে যাচ্ছে। হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু সহ্য করার ক্ষমতাটা দিচ্ছেন কে? জোরে বলুন। আজকে এই কষ্ট, কিয়ামতের দিন অবস্থাটা হবে কি? 50,000 বছর হবে একটা দিন। জমিনটা হবে তামার, সূর্যটা মাথা থেকে অর্ধ হাত অথবা অর্ধ মাইল বা 1 হাত উপরে আসবে। এর থেকে আরো টেম্পারেচার অনেক গুণ বেশি হবে। সেই দিন আল্লাহ পাক একটা শ্রেণীকে জায়গা দেবেন আরশের নিচেই, যাদের কোনো কষ্টই হবে না। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্বনবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পানির কুয়া দান করবেন যার নাম দেওয়া হয়েছে হাওয়াজে কাউসার। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলছেন, আমার ঘর আর আমার মেম্বার এই দুইটার মাঝখানে রয়েছে রিয়াজুল জান্নাহ, আর এখানেই আল্লাহ রেখেছেন হাওয়াজে কাউসার। হাওয়াজে কাউসার সম্পর্কে বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি করে যখন অস্থির হয়ে যাবে, আজকে আমি আপনি যদি মনে করি প্রচন্ড গরম, এই গরমের সময়ে দুপুর বেলা 1টা 1:30 2টোর সময় 1 গ্লাস ফ্রিজের পানি পান করতে পারলে ভালো হতো। আপনার বাড়িতে যদি এটা নাও থাকে, পাশের বাড়ি থেকে ফ্রিজের পানি এনে পান করে আপনার আত্মায় আপনি শান্তি দিচ্ছেন। কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হয়ে যাবে, যেদিন কোনো পানি বলে কিছুই থাকবে না।
থাকবে কেবলমাত্র হাওয়াদে কাউসারের পানি। আল্লাহর নবী যাকে একবার হাওয়াদে কাউসার দিয়ে দেবেন, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। সেই জগতে যে পানিটা পেতে গেলে এহ জগতে কিছু কাজ করা লাগবে না। খুব খেয়াল করুন, একদম গোড়া থেকে বলছি। সিয়াহুল মাউলুদু হিনা ইয়াকাউ যুগাতাম মিনাশ শাইতান, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে কান্নাটা কাঁদে ওটা মূলত শয়তানের খোঁচার কারণে কাঁদে। ও জায়গাটাতে শয়তান শুরু করলো অসওয়াসা দেওয়া। পৃথিবীতে বেঁচে থেকে বিচরণ করতে করতে আমরা শয়তান দেখতে পাই না, বলো উপলব্ধি করতে পারি, সেটা কোনো সময় পারি। এবার বলুন, এই মসজিদে যখন আজান হয়, কোন সময় আজান ধ্বনি শুরু হলে কুকুর করুণ স্বরে ডাকে না? একটু বলুন, ডাকে না? আমার মায়েরা অনেক সময় বলে, দেখ নিশ্চয়ই কোনো না কোনো বিপদ আসছে, যার কারণে কুকুর এইভাবে দুঃখের স্বরে কাঁদছে। আসলে ওটা তো কুকুরের কান্না নয়, ও দেখে আল্লাহু আকবার ধ্বনিটা যখন শয়তানের কর্ণকুহারে পৌঁছায়, সঙ্গে সঙ্গে ও ওই জায়গা ছেড়ে দিয়ে অন্যত্র পালিয়ে যায়। ওটা কুকুর দেখতে পায়, যার কারণে কুকুর তখন করুণ স্বরে ডাকে, উপলব্ধি করতে পারে। এরপরে দেখুন, ইবলিস কাউকে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, ইবলিস তার পিছনে ওয়াসওয়াসা দেয় ওকে কিভাবে জমাতচ্যুত করা যায়, এটা দিয়ে শুরু করল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে আদায় করবে, ইবলিস মনে করবে প্রচন্ড গরমের সময় ওকে কিভাবে ঘুম পাড়িয়ে দিয়ে ফজরের নামাজটা কাজা করিয়ে দেওয়া যায়। যে ব্যক্তি প্রতি বছর দান সদকা প্রচুর পরিমাণে করবে, হঠাৎ করে ইবলিস ওয়াসওয়াসা দিল সামনে ওই কাজটা করতে হবে, দান করার জায়গায় একটু কৃপণতা কর, এটা দিয়ে ইবলিস শুরু করলো। যে ব্যক্তির মানুষের সঙ্গে সদাচরণ, অহংকার মুক্ত জীবন চলছে তো চলছেই, টুক করে ইবলিস একটু অহংকারের বিষ তার মধ্যে দিয়ে দিল। কথা বোঝা যাচ্ছে তো? ঠিক এইভাবে ইবলিস কাকে কোন অ্যাঙ্গেলে গ্রহণ করবে সেটা জানার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু জ্ঞানীদের চোখে এটা অনেক সময় ধরা পড়ে, আল্লাহ সেটা ধরিয়ে দেন। ইয়াহইয়া বিন জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া বাইরে, এমত অবস্থায় জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া হঠাৎ করে দেখলেন যে ইবলিস বেরিয়েছে। আর ইবলিস জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে কথা বলবে বলে প্রস্তুতি নিয়েছে। ইবলিস বলছে, আমি আপনাকে আজকে দুটো উপদেশ দেব। কিছু বুঝতে পারছেন বাবাজি? উপদেশ দিতে যাচ্ছে কাকে? নবীকে। দিচ্ছে কে? ইবলিস। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, এই ইবলিস দাঁড়াও, তুমি আমার উপদেশ দেওয়ার কে গো? তুমি তো ইবলিস, তুমি আমাকে উপদেশ দেবে? আমি তোমাকে একটা দুটো তিনটে কথা বলি, তুমি একটু কথার জবাব দাও। এই তুমি তো আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন রূপে ব্যবহার করো, তা বলো তো তুমি আল্লাহর বান্দাদেরকে কটা ভাগে বিভক্ত করেছো? এখান থেকে কোথায় যাব একটু শুধু খেয়াল করুন। সঙ্গে সঙ্গে ইবলিস জবাব দিয়েছে, আমি স্রষ্টার সৃষ্টি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এটা আল্লাহর কোরআন বলেছে। আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি, আদম সন্তানকে 3 ভাগে বিভক্ত করেছি। কটা ভাগে বলুন? 3 ভাগে বিভক্ত করেছি। ইবলিস সঙ্গে সঙ্গে বলল, একটা ভাগ হলো আমি তাদের ব্যাপারে একেবারেই অকৃতজ্ঞ হয়েছি, তাদের থেকে একেবারেই আমি মুখ ফিরিয়ে নিয়েছি।
আমি চেষ্টা করেছি, চিন্তা করেছি, মন স্থির করেছি, না না, জিন্দেগিতে কোনোদিনের জন্য এই শ্রেণীটাকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। আল্লাহর নবীদের ব্যাপারে আমি ইবলিস একেবারেই পিছিয়ে গেছি। জিন্দেগিতে কোনোদিনের জন্য তাদের পথভ্রষ্ট করা যাবে না। নবীদের সাহায্য করেন কে? একটু জোরে বলুন, আল্লাহ। নবীজি যখন আবু জাহেলকে দেখতে যাচ্ছিলেন, ও সেই কুয়া খুঁড়ে রেখেছিল না? এরকম একটা রিওয়ায়াত আপনাদের জানা আছে। সঙ্গে সঙ্গে রাসূল কদম তুললেই আবু জাহেলের খোঁড়া কুয়ায় পড়বেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, হুজুর আপনি কদম তুলবেন না, আপনার ওই যে ব্যক্তিটা শত্রু আবু জাহেল, ও কিন্তু আপনাকে মারার জন্য ষড়যন্ত্রের জাল পেতে রেখেছে, কুয়া খুঁড়েছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ও নবী আমি আল্লাহ আপনার হেফাজত করনে ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। ইবলিস বলেছে, আল্লাহর পয়গম্বর আপনি শুনুন, আমি আল্লাহর নবীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, তার কারণ আমি অনেক চিন্তা করে দেখেছি, আল্লাহ যাদেরকে সাহায্য করেন তাদের পথভ্রষ্ট করা যাবে না। ওদের নিয়ে আমার কোনো চিন্তা নেই, ওদের নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি তাদের কাছে যাই না। এটা হলো একটা শ্রেণী। এই ইবলিস আর একটা শ্রেণী। ইবলিস জবাব দিয়ে দিল, আর একটা শ্রেণী হলো যাদের কাছে একটা বারের জন্যও আমার যাবার প্রয়োজন হয় না, তার কারণ আমি জেনে ফেলেছি, বুঝে ফেলেছি, ওরা এই রকম, ওরা আমার দলের, আমার পক্ষের। লটারির টিকিট কাটার জায়গায় তারা একেবারেই তৈরি, মুনাফিকি করার জায়গায় একেবারেই তৈরি, বেনামাজি হয়ে তারা আছে, বেরোজগার হয়ে তারা থাকে, আবার দেখা যায় অনইসলামিক কার্যকলাপ তাদের ভিতরে ভরপুর। একটা বারের জন্যও তাদের ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো যন্ত্রণা নেই। এটা আরেকটা শ্রেণী। কারণ ওরা তো আমার মতোই। তিনটে কথা মনে রাখবেন, ওরা তো আমার মতোই, নামাজ নেই, রোজা নেই, বিত্তশালী, হজ নেই, যাকাত নেই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার নেই, আবার টাকা পয়সা আদান প্রদানে ছল্টু বল্টু নানান ধরনের সব সমস্যার সঙ্গে ওরা জড়িয়ে। আমার যে কাজ, ওই শ্রেণীটা ওই কাজই করে, অর্থাৎ ওদের নিয়েও আমার মাথা ব্যস্ত নেই। তাহলে মাথা ব্যস্ত নেই কটা শ্রেণীর নিয়ে? একটা হলো একেবারে আল্লাহওয়ালাদের নিয়ে, ইবলিসের মাথা ব্যথা নেই। আর একটা একেবারে আল্লাহ ভোলাদের নিয়ে, ইবলিসের মাথা ব্যস্ত নেই। তাহলে মাথা ব্যস্ত কাদের? কাদের জন্য? আপনারা একটু বুদ্ধি করে বলুন তো। এক কথায় বলবেন, এই আমাদের মতো মানুষ যারা, যারা নামাজি, যারা রোজাদার, যারা পরহেজগার, যারা তাকওয়া অবলম্বনকারী, যারা নারীদেরকে পর্দায় রাখার ব্যাপারে তৎপর, যারা মেয়েদেরকে পর্দানশীনা রাখার ব্যাপারে একেবারেই এগিয়ে, তাদের নিয়েই ইবলিসের যত মাথা ব্যস্ত। এদের ভিতরে আবার ইবলিস বলেছে কি, এদের মধ্যে কারো কারোকে আমি আবার ফুটবলের মতো ব্যবহার করি। একটা খেলোয়াড় যখন মাঠটা ফাঁকা পায়, সে তো তখন কাউকে কাটিয়ে নিয়ে গোলে মারে না, সে তখন ফাঁকা মাঠ দেখে, নিজের ইচ্ছা মতো নিয়ে যে গোল মারে। তাই তো ইবলিস বলে যে আমি ফুটবলের মতো ব্যবহার করি তাদের। নামাজ পড়ে, কখনো নামাজ থেকে সরিয়ে দিলাম, আবার অসওয়াসা দিলাম না, একটু নামাজ পড়তে গেল, রোজা 5টা রাখলো, আবার 4টে কাটিয়ে দিলাম। বলুন এই শ্রেণীর মানুষ সমাজে আছে না নেই? একটু বলুন, আছে না? ইবলিস বলেছে এদের নিয়ে আমার যত মাথা ব্যস্ত, এদের নিয়ে আমার যন্ত্রণা, না জানি এরা কখন আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা যখনই হয়ে যাবে, তখনই তো আমার দলের লোক কমে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যারা নামাজি, নামাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যারা রোজাদার, রোজা ছেড়ে দেওয়া যাবে না। বিত্তশালী যারা যাকাত দেন, যাকাত থেকে এতটুকুও কৃপণতা করা যাবে না। আমার ভাইরা, বাবাজিরা, এবার একটুখানি খেয়াল করে দেখুন, আমি আপনি বাস্তবতার সঙ্গে চলছি। এক পর্যায়ে দেখা যায়
একটা মিথ্যা কথা বললেই 10,000 টাকা আমার নসিবে মিলে যাবে। এই জায়গায় কিন্তু ইবলিস একটুখানি সুড়সুড়ি দেওয়া শুরু করে দেবে। টুপ করে কথাটা হ্যাঁ অথবা না বলে দিলেই তো 10,000 পেয়ে যাবি। ইমানদার কোনদিন না কে হ্যাঁ করবে? কথা বলুন। আবার হ্যাঁ কে না করবে, তার ঈমান তাকে বাধা দেবে না। কখনোই আমি এই সত্যকে অসত্য বলতে পারবো না। আমার ভাইরা, বাবাজিরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মায়েরা, বোনেরা, কে কোথায় আছেন একটুখানি খেয়াল করে দেখুন। যে সমস্ত মায়েরা কোরআন জানেন, আল্লাহর দিকে চেয়ে বলে যাই, আল্লাহর কোরআনকে বুকের সঙ্গে জড়িয়ে রাখুন। কোরআন ইহকালে মানুষকে শান্তি দিতে জানে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত এবং ভালো কাজ করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, এই সম্প্রদায়ের আবাসস্থল হলো জান্নাত। হুম ফিহা খালিদুন, এবং চিরকাল তারা সেখানে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দেন তো, নারাই তাকবীর। আর একটু দিল খুলে আল্লাহর নাম নেন, নারাই তাকবীর। একজন মানুষ বলতে পারবেন আশিক বিল্লাহ আমার মধ্যে ঈমান নেই? যারা বসে আছেন কেউ বলতে পারবো না? আমরা একত্ববাদে যেমন বিশ্বাসী, নবীকেও নবী বলে তেমন মান্যতাও দিয়েছি। বলুন ঠিক না? জানেন বাবাজিরা, ভাইরা, আমাদের ভাগ্য কত ভালো। রাসূলুল্লাহ উম্মতি মুহাম্মাদিকে দিয়ে হাওয়াজে কাউসার শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। উম্মতি মুহাম্মাদিকে দিয়ে আল্লাহ জান্নাত শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। উম্মতি মুহাম্মাদিকে দিয়ে আমার আল্লাহ পাক আরশের নিচে রাখাটাও শুরু করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু মনে নেবেন না, যে আয়াত আমি রেখেছি এই আয়াতের উপর একটুখানি টিকে থাকতে যে 7টা কথা একটুখানি বলবো, একটু দয়া করে মানিয়ে নেবেন। যদি মনে করেন যে সত্যি এটা আমাদের জন্য বিরাট উপদেশাবলী, আমার জন্য একটু দোয়া করবেন। এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মানুষের স্থান হবে দুটোর যে কোনো একটা। একটু বলুন, হয় জান্নাত না হয় জাহান্নাম। বলুন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো মানুষ বলেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে খোদা, রহমান নাম কেন নিলে? এই নামের গুণে পার হয়ে যাব, এই জ্ঞান কেন দিলে? খুব দাবি রাখা কথা না? কত দাবি রাখা কথা। মা, পরশুদিন ঈদ, আমাকে একটা জামা কিনে দিতে হবে। দিতে হবে। আর একটা জামা কিনে দাও। একটা জামা কিনে দিলে ভালো হয়। 3টে কথার অর্থ বলো 3 রকম। নিশ্চয়ই জ্ঞানী মানুষ বসেছেন, সবাই বুঝতে পারছেন। তা আল্লাহ পাকের কাছে বান্দা দাবি করে বলছে, তোমার এই নামের গুণে পেরিয়ে যাব, এই জ্ঞানটা কেন দিলে? অর্থাৎ জান্নাতে দিতে হবে। আল্লাহ আশা করছি আল্লাহ যেন আমাদের এক জান্নাতের ভিতরে জায়গা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে মানুষের আবাসস্থল দুটো, যে কোনো একটা মানুষের জন্য নির্ধারিত, হয় জান্নাত না হয় জাহান্নাম। জান্নাতের স্তর হলো 8টা। কটা বলেছি? 8টা। আর জাহান্নামের স্তর হলো 7টা। আমরা অনেক সময় শুনি 7টা জাহান্নাম আর 8টা জান্নাত। এই কথাটা সহি কথা নয়। এগুলো হলো স্তর। আসলে শাস্তির জায়গা একটাই, তার স্তর আছে 7টা। শান্তির জায়গা একটাই, তার স্তর আছে 8টা। কথা বোঝা গেল? 7টা যে শাস্তির আবাসস্থল, জাহিম, জাহান্নাম, সাকার, সাইর, লাজা,
হাবিয়া হুতামা। মনে থাকবে? মনে থাকার কথা নয়। জাহিম, জাহান্নাম, সাকার, সাইর, লাজা, হাবিয়া, হুতামা, এই সাতটা হলো জাহান্নামের স্তর, অর্থাৎ শাস্তির বিরাট কঠিন জায়গা। দেখুন কোন জাহান্নামে কারা যাবে হয়তোবা বলতাম না। আমার বিশ্বাস এবং আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থী যত মানুষ আজ, যতরা আপনার এখানে বসে আছেন, ওই যে মানুষগুলো যারা চেয়ারে দাঁড়িয়ে বসে অথবা কোনো না কোনো ভাবে শুনছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জায়গার কারণ আমাদের কারোর মধ্যে যেন না থাকে, যদি কারোর মধ্যে থাকে আল্লাহ যেন সে কারণ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জাহিম প্রথম একটা স্তর, এই স্তরে তাদেরকেই জায়গা দেওয়া হবে যারা মুনাফিক। এই কথাগুলো শুনলে না জীবন পরিবর্তন হয়ে যায়। কেন? এত কঠিন জায়গা, জাহিম নামক শাস্তির আবাসস্থলে অবস্থান করবে তারাই যাদের অন্তঃকরণের মধ্যে মুনাফিকি রয়েছে। এই মুনাফিক, এটা কাকে বলে? মুনাফিকির বিশেষত তিনটি লক্ষণ। এক নম্বর হলো যা বলে তা মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, আর ওয়াদা করলে তার খেলাফ করে। কটা বলেছি? তিনটি। যা বলে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাফ করে। কথা বোঝা গেল? মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে ওই জাহিম নামক জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেবেন যাদের ভিতরে কোনো রকমের কোনো মুনাফিকি থাকবে না। মুনাফিকের লক্ষণ আমরা বুঝবো একটা মানুষের কথার মধ্য দিয়ে। একটা মানুষ যখন কথা বলবে, আমি আপনি কম বেশি বুঝতে পারবো। অনেক সময় সমাজে অনেক মানুষ কেমন কথা বলি, লোকটা এত বেশি বকে, দেখলেই যেন মনে হয় চিটিংবাজ। এরকম কথা বলে না যে ও যা বলে একটা কথাও ঠিক রাখে না। এই কথাটা শোনার পরে যদি এতটুক পরিমাণ তার মধ্যে আল্লাহ ভীতি থাকে, তার জীবন তো বদলে যাবে। এই জন্যই তো কোরআন মানুষকে বদলে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনের মধ্যে বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার ঠিকানা হবে জাহিম নামক জাহান্নাম। আর মুনাফিকদের মারাত্মক মুনাফিকি হলো যে তারা উভয় কুল বজায় রাখে। আমার কথাগুলো মেপে নেবে। উভয় কুল বজায় রাখে। ওজনের সাথে ওই ব্যক্তির সাথে যে কথাটা বলেছে, এধারে এসে তার কথাটা সম্পূর্ণ উল্টে গেছে। মানে এর কাছে মনের খোরাক যেটা সেটাই দিল, ওর কাছে মনের খোরাক যেটা সেটাই দিল। উভয় কুলকে বজায় রাখে এদেরকে মুনাফিকের স্তরে ফেলা হয়েছে। আবার কি আল্লাহর দ্বীনের ব্যাপারে তারা অনেক সময় কি করে, নামাজি, মুসল্লি, আল্লাহওয়ালা, হাজি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব তাদের কাছে বলছে, শোনো তুমি মসজিদে ভালো করে বায়ান রাখবা, তীব্র কণ্ঠে কথা বলবা, বেনামাজিতে ছেয়ে যাচ্ছে। সত্যি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। সেই দিন উপায় কি হবে? এ তো মারাত্মক বিষয়। খুব সুন্দর কথা না? ইমানি কথা না? আর যেই এখান থেকে আরেকটা দলে যাচ্ছে, যাদের মধ্যে নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, হজ নেই, কলমা নেই, রোজার কোনো কিচ্ছু নেই, তখন তাদের কাছে যেয়ে বলছে, এই আলেম হাফেজ মাওলানা গুলো এরা না সমাজটাকে শেষ করে দিলে একদম। কারণ যদি মসজিদে একটু ভুলেও যায়, ওই নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, এই ছাড়া ওদের কি কোনো কথা নেই? আচ্ছা, এই শ্রেণীর মানুষ সমাজে আছে না নেই? একটু কথা বললাম, আছে না? এদেরকে বলা হয়েছে যে এই মুনাফিকি যতক্ষণ পর্যন্ত ছাড়তে না পারবে, এই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, অবস্থাটা বড় কঠিন হয়ে যাবে।
তাহলে বলুন এক কথায়, বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে সময়টা তো অনেক প্রয়োজন। জাহিম নামক জাহান্নামের যে স্তর, শাস্তির আবাসস্থল, এই জায়গায় রাখা হবে কাদের? যারা মুনাফিক তাদের। আল্লাহর দিকে চেয়ে বলছি, মানুষ দেখলে তো বোঝা যায়, আমার যতদূর পর্যন্ত ধ্যান ধারণা, আমার যেন মনে হচ্ছে যে মুনাফিকি সমাজে থাকলেও নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মানুষদের মধ্যে তুলনামূলক কম এবং নেই বললেও চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তাহলে এক নম্বর হলো মুনাফিকদের আবাসস্থল জাহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কম বেশি এটা সবার মুখস্থ না? কারণ কোরআনের প্রথমের দিকের কথা, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিশ্চয়ই যারা কাফের হয়ে গেছে তাদের উভয় সমান, আপনি ভয় দেখান আর না দেখান তারা ঈমান আনবে না। এই আয়াতে কারিমা কাদের ব্যাপারে নাজিল হয়েছে? বিশ্বনবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করছিলেন, আবু জাহেল এটা মানতে পারল না, আবু লাহাব মানতে পারল না, উতবা শাইবা মুগীরা এরা মানতে পারল না। এমন সময় দেখা গেল নবীজি তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, ঈমানের দাওয়াত নিয়ে গেলেন। এমন সময় তারা আল্লাহর নবীকে অস্বীকার করল। অস্বীকার যখন করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরেই বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহর কোরআন মানুষকে একেবারেই মুগ্ধ করে দেয়। খতামাল্লাহ, আল্লাহ স্টাম্প করে দিয়েছে। ছোট্ট একটা কথা বলি, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত হয়ে গেলে আমরা কি বলি? খতম হয়ে গেছে, অমুক ছেলেটা খতম করেছে, অমুক মেয়েটা খতম করেছে, এই বলি না? আসলে খতিম শব্দের শাব্দিক অর্থ হলো আংটি। আংটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদেশের বাদশাদের কাছে চিঠি লিখতেন, এই লেখাটার কাজ করতেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। খুব খেয়াল করুন, এটা ইসলামের ইতিহাস। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখতেন, আর আল্লাহর নবীর এই আঙ্গুলটাতে ছিল বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা। রাসূলুল্লাহ কখনো কখনো এই আঙ্গুলে পড়েছেন, কখনো কখনো এই আঙ্গুলে পড়েছেন, কখনো কখনো এই আঙ্গুলে পড়েছেন, কখনো কখনো এই আঙ্গুলে পড়েছেন। যখন যে আঙ্গুলে আংটি পরে স্টাম্প করতে সুবিধা হয়েছে নবীজি তখন সে আঙ্গুলে আংটিটা পড়েছেন। বিশ্ব নবী যখন যায়েদ বিন সাবিতের থেকে চিঠিটা পেয়ে স্টাম্প করে দিতেন, তার মানে খতিম শেষ, এরপরে আর কোনো লেখা হবে না। এই চিঠি যখন বিদেশের রাজা বাদশাদের কাছে পৌঁছাতো, তখন রাসূলুল্লাহর স্টাম্প পাওয়ার কারণে ওই চিঠিটাকে তারা গুরুত্ব দিত। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হলো খতিম, স্টাম্প করা। বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল করে আল্লাহ বললেন, খতামাল্লাহ, আমি আল্লাহ স্টাম্প করে দিয়েছি আলা কুলুবিহিম, তাদের অন্তঃকরণের উপরে, ওয়া আলা সামঈহিম, এবং তাদের শ্রবণ শক্তির উপরে, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপরে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং পর্দা লাগিয়ে দিয়েছি। অন্তরে স্টাম্প, কানে স্টাম্প, চোখে স্টাম্প। কেন না? এরা শুনেও শোনে না, বুঝেও বোঝে না, আবার রসুলের দাওয়াত পাওয়ার পরেও সেটা প্রত্যাখ্যান করে। এরা কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। এই জন্য এদের ব্যাপারে বলা হয়েছে এরা হলো কাফের, এদেরকে দেওয়া হবে জাহান্নাম নামক শাস্তির স্তরে। কথা বোঝা গেল? এবার বাস্তবতার সঙ্গে মিলাই, এই পৃথিবীর বুকে আমরা বেঁচে আছি
আল্লাহর দিকে চেয়ে বলছি, ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, কর্তৃপক্ষ, নওজোয়ান, তরুণ, জোয়ান, যুবকেরা, আমরা নামাজ পড়ি, আল্লাহকে এক বলে স্বীকার করেছি, রোজা রাখি, আল্লাহকে এক বলে স্বীকার করেছি, কলমা পড়ে একত্ববাদের স্বীকারোক্তি দিয়েছি। কিন্তু এমন মানুষ সমাজে কেউ যদি থাকে, আমি কোরআন মানি না, আমি আল্লাহর নবীকে মান্যতা দিতে পারবো না, সবকিছুর স্রষ্টা থাকলেও আল্লাহ বলে কেউ একজন আছেন কি নেই, এটা আমার সন্দেহজনক। বলুন বাবাজিরা, ভাইরা, ওই মানুষটা কি ইমানদার বলা যাবে? যে বলছে কোরআন মানি না, যে বলছে রাসূল মানি না, যে বলছে আল্লাহকে মানি না, তাকে কি ইমানদার বলবো? না। এই ধরনের কাফের যারা, তাদেরকে আল্লাহ দেবেন কোথায়? জাহান্নাম নামক শাস্তির স্তরে। বলুন তো এখানে কেউ আছে? একটু কথা বলুন। কোরআনকে মানি না এমন কথা কেউ বলতে পারবো না। আল্লাহকে এক বলে স্বীকার করব না এ কথা কেউ বলতে পারবো না। নবীকে নবী বলে মান্যতা দেব না এ কথা কেউ বলতে পারবো না। আল্লাহকে মানি, নবীকে মানি, দ্বীনি শরীয়তকে মানি বলেই তো আজ এখানে প্রচন্ড গরমকে পাশে রেখে এতগুলো মানুষ আপনারা এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বাবাজিরা, এবার একটুখানি দেখুন, এই যে জাহিম, জাহান্নাম, সাকার, সাইর, লাজা, হাবিয়া, হুতামা, এই যে জাহান্নামের 7টা স্তরের কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক এবং তার রাসূল সুন্দর করে আমাদের মাঝে রেখে গেছেন। জাহিম নামক জাহান্নাম, এটা হলো মুনাফিকদের আবাসস্থল, আর জাহান্নাম এটা হলো কাফেরদের আবাসস্থল। সাকার, এটা হলো মিথ্যাবাদী যারা, তাদের আবাসস্থল। মিথ্যা কথা বলা যাবে না। নবীজি বলেছেন, যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলে জাহান্নামের রাস্তা কিছুটা পরিষ্কার হয়ে যায়। মিথ্যা থেকে যে ব্যক্তি বাঁচতে পারবে আল্লাহ তাকে জান্নাতের রাস্তা পরিষ্কার করে দেবে। কিছু মানুষ আছে কথায় কথায় মিথ্যা বলে, এত মিথ্যা বলে তার ভিতরে সত্য কোনটা খুঁজে বের করতে দেরি হয়। এই রাগ করছেন আমার কথায়? একদম সত্য কথা বলছি, আমিও তো আপনাদের মতোই একজন, শুধু আমি বলছি আর আপনারা শুনছেন। আমার ভাইরা, বাবাজিরা, আমরা সমাজে চলি, মিথ্যা কথা বলার অর্থই হলো জাহান্নামের রাস্তা পরিষ্কার করা। মিথ্যা বলা যায় না। যে ব্যক্তি মিথ্যা বলল সে যেন জাহান্নামের রাস্তার কাঁটা সরিয়ে দিল। আর যারা মিথ্যাবাদী এদের আবাসস্থল হলো ওই 7টা স্তরের একটা, সেটা হলো সাকার। এই সাকার এটা একটা মারাত্মক আবাসস্থল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে যখন একটা শ্রেণী জান্নাতের ভিতরে চলে যাবে, আরেকটা শ্রেণী যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামের ভিতরে যাওয়ার পরে একটা মানুষকে নয়, টোটাল জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে। যারা সাকারে প্রবেশ করবে তাদের জিজ্ঞাসা করা হবে, এই সাকার নামক জাহান্নামের ভিতরে তোমরা কেন এসেছো? কোন অপরাধ করেছো? কোন অপরাধের কারণে আজ জাহান্নামে এসেছো? সঙ্গে সঙ্গে তখন তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামের ভিতরে আরবি ভাষায় তারা কথা বলবে, কারণ কিয়ামতের দিন মানুষ হিন্দি ভাষায় কথা বললে হবে না, বলতেও পারবে না। ইংরেজি ভাষায় কোনো কথা সেখানে চলবে না, বাংলা ভাষায় কোনো কথা সেখানে চলবে না, অন্যান্য কোনো ভাষায় কথা চলবে না। কথা হবে আরবি আর আরবি, কবর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত। আমার ভাইরা, বাবাজিরা, ওই জাহান্নামের ভিতরে, সাকার নামক জাহান্নামের ভিতরে যখন তারা বলবে, আমরা নামাজীদের সঙ্গে ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, আর এতিম মিসকিন অসহায় যারা, তাদের খেতে দিতাম না। জাহান্নামে যাবার যত কারণ হবে, অনেক অনেক কারণ, এই অনেকগুলো কারণের ভিতরে 2টা কারণ হবে সবচেয়ে মারাত্মক কারণ। একটা হলো নামাজ না পড়া, আর একটা হলো অসহায়দেরকে খেতে না দেওয়া। আমি কোন কোন জলসায় এই কথাটা বলে থাকি, আহারে
আমাদের সমাজে মুসলমান ইমানদার আল্লাহওয়ালা মানুষের মধ্যে এমন একটা ভাবের উদ্রেক তৈরি হয়েছে, একটা এতিম, একটা অসহায়, একটা গরিব আপনার দ্বারে এসে যদি বলে, চাচাজি, হাজি সাহেব বাবু, মাওলানা সাহেব ভাই, কি স্যার, কি আপনার কাছে এসেছি ভাই, আমি আজ 2 দিন কিচ্ছু খাই না, আমার বাড়িতে কোনো খাদ্য নেই। সেই মানুষটার কাছে যদি পয়সা নাও থাকে, আমার মনে হয় তার এই করুণ অবস্থা দেখে পাশে কেউ পরিচিত থাকলে তার কাছ থেকে ধার করে হলেও মনে হয় তার 10টা টাকা দেবে। অসত্য বলছি বাবাজি? নবীজি বলেছেন, তুমি একজন বিত্তশালী অথবা তুমি একজন মধ্যপন্থা অবলম্বনের মানুষ অথবা গরিব মানুষ, আর তোমার চেয়ে আরো একজন গরিব তোমার দ্বারে এসেছে ভিক্ষা নিতে। তুমি যদি দেখো তোমার ঘরে এক মুষ্টি চাউল তুমি দেবে সেটাও নেই, 5টা টাকা তার হাতে দিয়ে সরিয়ে দেবে সেটাও নেই। নবীজি বলেছেন, যদি এক মুষ্টি চাউল দিতে না পারো, 5টা টাকা, 10টা টাকা, 20টা টাকা দিয়ে ফকিরকে যদি সরিয়ে দিতে না পারো, দেওয়ার মতো কোনো কিছুই তোমার কাছে নেই, দিতে না পারার কারণে তোমার অন্তরাত্মায় ব্যথা লাগছে, নবীজি বলেছেন, ধিক্কার দিয়ে তাকে তাড়িয়ে দিও না, 2টো মিষ্টি কথা বলো, বাবাজি আজকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, আগামী দিনে আসলে আজকের দিনেরটাও সেই দিনে আপনাকে দিয়ে দেব। বাবাজি আপনি আসুন, ফকির মা, চাচিমা আপনি এসেছেন, আজকে না আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই, পকেটেও পয়সা নেই, আবার এক মুষ্টি চাউল দেব সেটাও নেই, আপনি কিছু মনে করবেন না, আল্লাহর ওয়াস্তে আগামী দিনে আমি দিয়ে দেব। নবীজি বলেছেন, বিত্তশালী মানুষের মুখের মিষ্টি ভাষাটাও ফকিরের জন্য সদকা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু অনেকে আছে এমন, ফকির এসেছে দ্বারে, তার মুখে দাড়ি আছে, মাথায় একটা টুপি আছে, এটা আমার জাতির জন্য বড় অবক্ষয়ের কারণ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভিক্ষা দাও। কেন কলমাটা কি ভিক্ষার বলি? এটা আছে না সমাজে? এই সমস্ত ফকিরদেরকে আল্লাহর ওয়াস্তে বুঝিয়ে দেন, এইভাবে কলমাটাকে ভিক্ষার বলি বানিও না। আরো তো অন্য অনেক ভাষা আছে। তুমি কলমা পড়ো রাস্তায়, আর যখন কারোর কাছে সাহায্য চাইবে তখন তার কাছে যেয়ে বলো, আমি এসেছি, আমাকে সাহায্য দেন। এই পর্যন্ত কলমাটাকে ভিক্ষার বলি বানানো যাবে না। একটা শ্রেণী আছে, মুখে দাড়ি, মাথায় টুপি, দেখলে যেন মনে হয় সত্যিই একটা ভদ্র ফকির। হাজি সাহেব, মাওলানা সাহেব, আশিক বিল্লাহ অনেক সময় চিন্তা ভাবনা করে কোরআন হাদিসের আলোকে জ্ঞান না থাকার কারণে বাস্তবতার নিরিখে বলছে, মুখে দাড়ি, মাথায় টুপি, নামাজ পড়ো, ভিক্ষা করছো, এইটা বলা যাবে না। কোন ফকিরকে ধিক্কার দেওয়া যাবে না। যদি মনে করি সত্যি সে দারিদ্রতার কারণে এসেছে, পাশে বসাই, 2টো কথা বলি, তার কৃষ্টি কালচার সম্পর্কে শুনি, তার অর্থ সম্পদ সম্পর্কে শুনি। যদি মনে করি পেশাগত ভিখারি, তাকে 2টো কথা বলে ভিক্ষা থেকে তাকে একটা কাজের পরামর্শ দিয়ে আপনি যদি তাকে কাজে লাগিয়ে দিতে পারেন, আল্লাহর কাছে আপনি অবশ্যই মুখ উজ্জ্বল করতে পারবেন। সুবহানাল্লাহ। কথা বোঝা যায়নি? কারণ ইসলামের দৃষ্টিতে 2টি জিনিস হলো, 2টি বিষয় হলো ঘৃণ্যতম হালাল। হালাল কিন্তু ঘৃণিত হালাল। কথা বুঝতে পারছেন? হালাল কিন্তু ঘৃণিত। একটা হলো পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত দলিল সাপেক্ষে তালাক দেওয়া, এটা জায়েজ কিন্তু ঘৃণিত। আর একটা হলো দারিদ্রতার কারণে ভিক্ষা করা, জায়েজ কিন্তু ঘৃণিত। আমার ভাইরা, বাবাজিরা, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে, সাকার নামক জাহান্নামের ভিতরে বেনামাজিরা যখন হাহুতাশ করবে,
আবার এতিম মিসকিন অসহায় যারা তাদের খেতে না দেওয়ার কারণে যখন হাহুতাশ করবে, কাঁদতে কাঁদতে জীবন শেষ হয়ে যাবে। জাহান্নামের এত কঠিন শাস্তি বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা জায়গায় লিখেছেন চটি পুস্তকের ভিতরে, কিয়ামতের ময়দানে অবস্থাটা কেমন হবে। লাইলাতুল মিরাজের রাতে প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, নবীজিকে দেখালেন বিরাট বড় একটা রক্তের দরিয়া। কিসের দরিয়া? রক্ত, পানি না। আমরা দরিয়া দেখি পানি, একটা পুকুর দেখি পানি, একটা কুয়ো দেখি পানি, কিন্তু রক্তের একটা দরিয়া। সেই দরিয়াতে একটা শ্রেণীর মানুষেরা চুবনি খাচ্ছে, একবার নিচেই চলে যায়, একবার উপরে আসে। এই চুবনি খাওয়াটা নিয়ে মাওলানা ভাই একটু মনে করিয়ে দেবেন, একটুখানি পরে বলছি বিষয়টা। একটা দিন ফেরাউন ঘোড়ার পৃষ্ঠে সবার হয়ে নিরালা নিঝুম জায়গাতে যে আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ দুনিয়ায় মান সম্মানটা আমাকে বজায় রাখো, পরজগতে যত শাস্তি দেওয়ার তুমি দিও, অন্তত দুনিয়াতে মানটা রাখো। কেন জানেন? ফেরাউন তর্জনী গর্জন করত, এই দরিয়া পানিতে ভরে যায়, তা ভরে যেত। এই দরিয়া পানি শূন্য হয়ে যায়, তা পানি শূন্য হয়ে যায়। হঠাৎ করে অনুসারী যারা, ওরা সব একের পর এক যে ফেরাউনকে লক্ষ্য করে বলেছে, পানি আসছে না, আমরা হাহাকার হয়ে যাচ্ছি, পানির পিপাসায় আমাদের মরণ এসে যাচ্ছে, আর তোমাকে এত কিছু বলে স্বীকার করলাম, কই পানি? পানি এনে দাও। দরিয়ার ধারে যেয়ে বলছে, এই দরিয়া পানিতে ভরে যায়। এ যেন মামুর বাড়ি রাস্তা। পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। শুকিয়ে দেওয়ার মালিক